আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো কাজু বাদাম চাষ হয় দীঘাতে। 2 নম্বরে আছে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন হলো শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর তারিখে। 4 নম্বর প্রশ্ন হলো একটি বরফ গলা জলের নদী হলো তোরসা। 5 নম্বরে আছে ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। 6 নম্বরে আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। 2 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 3 নম্বরে আছে বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। 4 নম্বর প্রশ্ন হলো পেঁপের মতো খেতে একটি ফল হলো কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। 5 নম্বরে আছে আমাদের সংবিধান রচনা করেন বি.আর. আম্বেদকর। তারপরে আছে সত্য না মিথ্যা লেখো। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়। এটি সত্য হবে। 5 নম্বরে আছে একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ। এটি মিথ্যা হবে। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাও। বীরভূম হবে সিউড়ি, দক্ষিণ 24 পরগনা হবে আলিপুর, মালদা হবে ইংলিশ বাজার, দক্ষিণ দিনাজপুর হবে বালুরঘাট। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? এর উত্তর হবে সুন্দরবন অঞ্চলে। 2 নম্বরে আছে মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? এর উত্তর হবে দার্জিলিং জেলার ডাউহিলে। 3 নম্বরে আছে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? এর উত্তর হবে 1905 সালে। 4 নম্বর প্রশ্ন হলো কোথাকার ফজলিয়াম বিখ্যাত? এর উত্তর হবে মালদা জেলার। 5 নম্বরে আছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে হাওড়া জেলায়। 6 নম্বরে আছে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? দুই নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। এর উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু ও শিক্ষামন্ত্রীর নাম আবুল কালাম আজাদ। 3 নম্বর প্রশ্ন হলো লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? এই উত্তরগুলো একটু দেখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো ধাপ চাষ কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে হারভেস্টার কি? 5 নম্বর প্রশ্ন হলো নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।